এখন সংস্কার করতে না পারলে কখনোই করা যাবে না। উপদেষ্টা সাখাওয়াত। এটা ঠিক, সংস্কারের এটাই একটা মোক্ষম সময়, যেহেতু সকল রাজনৈতিক দল বলছে যে এখন সংস্কার করতে হবে, এবং কেউ বলছেন অবশ্য যে সামগ্রিক সংস্কার, কেউ বলছেন যে জরুরি কিছু সংস্কার করে নির্বাচন, সেটা নিয়ে মানে সময় নিয়ে মত পার্থক্য আছে, কিন্তু সংস্কার করুক ইউনূস সরকার, এটা সবাই চাচ্ছে। ফলে উপদেষ্টা সাখাওয়াতের বক্তব্য ভালো, যে সঠিক কথাই বলেছেন যে এখন সংস্কার করতে না পারলে কখনোই করা যাবে না, এটাই উপযুক্ত সময়। আসলে ইউনূস সরকারের যেই লম্বা মেয়াদে আছে, আজকে 4 মাস 4.5 মাস হয়ে গেছে, আরও বলা হচ্ছে আগামী বছর ডিসেম্বরে, তার মানে প্রায় 2 বছর। 2 বছর তো সময় পাচ্ছেই, আরও হয়তো বেশি পাইতে পারে, 2.5 বছর। তো 2.5 বছরের যথেষ্ট সময়, এই সময় সংস্কার কাজ শেষ করা। সংস্কার নিয়ে হয়তো মতপার্থক্য থাকবে, সেটা স্বাভাবিক, কিন্তু সংস্কারের একটি প্রস্তাবনা দাঁড় করানো দরকার, এবং সেটাই হচ্ছে এখন উপযুক্ত সময়। কি বলছেন ব্রিগেডিয়ার সাখাওয়াত? এই সময় রাষ্ট্রের কিছু সংস্কার করতে না পারলে আর কখনই করা যাবে না বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, আমরা 2007 সালে একবার চেষ্টা করেছিলাম, কিছু করেছিলাম, সেগুলো থাকেনি ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলোর কারণে। এখন যদি না করতে পারি, সংবিধানের দোহাই দেই, অন্যান্য আইনের দোহাই দিই, তাহলে জুলাই গণ অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছেন তাদের প্রতি অন্যায় হবে। বলছি না যে আমরা 4-5 বছর থাকবো, 1 বছরের মধ্যে সংস্কার করা সম্ভব। তো এটা ভালো, 1 বছরই মোটামুটি সবাই মোটামুটি নীতিগতভাবে মেনে নিয়েছে। ঐক্য, সংস্কার ও নির্বাচন নিয়ে 2 দিনের সংলাপে শনিবারে সংস্কারের দায় ও নির্বাচনের পথরেখা শীর্ষক অধিবেশনে এই কথা বলেন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। তরুণদের রাজনৈতিক দল গঠনে উৎসাহিত করা উচিত মন্তব্য করে এম সাখাওয়াত হোসেন বলেন, তাদের নিরুৎসাহিত করা ঠিক না। আমরা মনে করি নতুন রক্ত প্রয়োজন, তাদের নিরুৎসাহিত করবেন না। রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ, তাদের উৎসাহিত করুন, তারা আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়। তাদের যদি উৎসাহিত না করেন, তাহলে আমরা এই জিনিসই দেখব, আজ না হয় 10 বা 15 বছর পরে আবারও সেই একই জিনিস আমরা দেখব। রাজনৈতিক দলগুলোর প্রতি ধৈর্য ধরার অনুরোধ জানিয়ে এম সাখাওয়াত বলেন, ধৈর্য ধরতে হবে, কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে। নির্বাচন আইন পরিবর্তন করলে হবে না, রাজনৈতিক সংস্কৃতি ও পদ্ধতির পরিবর্তন করলেই নির্বাচনী আইনও পরিবর্তন হয়ে যাবে। গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের কথা উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন আগে বলেছিলাম, এবার যারা নির্বাচনে যাবে, আম ছালা দুটোই যাবে, সেটাই হয়েছে। রাজনৈতিক দলগুলোর প্রতি এই উপদেষ্টা বলেন, আমরা দেশে স্থিতিশীলতা চাই, আমরা কঠিন চ্যালেঞ্জের মধ্যে আছি। আপনারা, তারাও, অর্থাৎ ভবিষ্যতে ক্ষমতাসীনরা বড় চ্যালেঞ্জে পড়বেন, যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবেন। সাখাওয়াত হোসেন বলেন, সামনে আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। এটা শুধু আভ্যন্তরীণ নয়, সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসবে দেশের বাইরে থেকে। আমাদের নতুন প্রতিবেশী তৈরি হচ্ছে, সেটা স্বাভাবিক নয়। ভিন্ন ধর্মী প্রতিবেশী, এটা খুব একটা গুরুত্বপূর্ণ কিন্তু ইঙ্গিত দিলেন, যে এটা শুধু আভ্যন্তরীণ নয়, সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসবে দেশের বাইরে থেকে। আমাদের নতুন প্রতিবেশী তৈরি হচ্ছে। দর্শক, আবারও বোঝার চেষ্টা করুন, আমাদের নতুন প্রতিবেশী তৈরি হচ্ছে, সেটা স্বাভাবিক নয়। ভিন্ন ধর্মী প্রতিবেশী, আরাকান এখন নতুন বাস্তবতা। আমরা এতদিন বিবেচনা করতে পারিনি, এখন বিষয়টি নিয়ে ভাবতে হবে। অর্থাৎ আরাকান রাজ্য নামে বা আরাকান স্টেট নতুন একটি রাষ্ট্র হবে। এই রাষ্ট্র আমাদের প্রতিবেশী, সুতরাং এটা একটা ভিন্ন চ্যালেঞ্জ, যে এই প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন হবে। দেশে নির্বাচনী আইনে বড় ধরনের সংস্কার প্রয়োজন বলে মনে করেন সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত। তিনি বলেন, নির্বাচন নিয়ে স্থায়ী সমাধান প্রয়োজন। রাজনৈতিক দলগুলোর আইন নিয়ে সাখাওয়াত হোসেন বলেন, এখনকার রাজনৈতিক দলগুলোর মিস্টার টালমের মতো লোকের পয়সা দিয়ে চলছে। এখনো রাস্তায় বলা হচ্ছে, আমরা 16-17 বছর ক্ষমতায় ছিলাম না, নির্বাচন করতে পয়সা লাগবে, সেটার জন্য চাঁদাবাজি করছে। এটা অস্বীকার করা যাবে না। এই জায়গায় একটা বড় সংস্কার প্রয়োজন। আমরা দেখছি একটা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে বহিষ্কার করছেন, কিন্তু এটা এনাফ নয়। ছাত্র রাজনীতি সম্পর্কে সাখাওয়াত বলেন, আমাদের ছাত্রদের নিয়ে রাজনীতি করতে গেলে সেটা পরিণতি কি, সেটা দেখতে হবে।
ছাত্রদের রাজনীতি অবশ্যই করা উচিত, তবে সেটা অবশ্যই ছাত্র সংসদের মাধ্যমে হওয়া উচিত। ছাত্র দল, ছাত্রলীগ, কৃষক লীগ শেষ পর্যন্ত লীগ হতে হতে বাচ্চা লীগও হয়ে গেছে। সেটার পরিণতি কি সেটা দেশ দেখছে। আসলে তাই, এই যে লীগ করতে করতে পরে সেই বাচ্চা লীগও হয়েছে, অসংখ্য লীগ, এবং তার পরিণতিতে সমাজে জুলুম বেড়েছে, মানুষের উপর অত্যাচার হয়েছে, রাহাজানি হয়েছে, দখল, চাঁদাবাজি, সবকিছু হয়েছে। মোট কথা এটা একটা বড় একটা রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। সেখান থেকে বের হতে গেলে এখন এমন একটা ব্যবস্থা আসতে হবে যেখানে টাকা পয়সা, মানে নির্বাচনের সাথে টাকা পয়সার কোনো সম্পর্ক থাকবে না, বরং নির্বাচন জনপ্রতিনিধি এমন যে একটা দায়িত্ব, একটা সেবা, ত্যাগ, আত্মত্যাগ, এই মানসিকতা বা এই সিস্টেমটা রাজনৈতিক দলের ভিতরে গড়ে তুলতে হবে এবং একটা বিধিবদ্ধ একটা ব্যবস্থা তৈরি করতে হবে। সেই কথাটাই ব্রিগেডিয়ার শাফাত বলছেন, এবং তারও ভরসা ছাত্রদের উপর। দর্শক, এবং গুরুত্বপূর্ণ ইঙ্গিত যে আমাদের একটা নতুন প্রতিবেশী হচ্ছে, একটা প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে আরাকানে, মিয়ানমারে, অর্থাৎ আরাকান আর্মি সেই রাজ্যটি দখল করে একটা স্টেট করবে, এরকমই হয়তো পরিকল্পনা। তো ফলে তাদের সাথে আমাদের চ্যালেঞ্জ, আমাদের সম্পর্ক কি হবে এটা নিয়েও ভাবতে হবে। এটাও আমাদের জন্য বড় ধরনের একটি হুমকি। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।